ওয়েলকাম এগেইন টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ জয়। আজকে আমরা পঞ্চম শ্রেণীর মানে ক্লাস 5-এর ম্যাথমেটিক্স অ্যানুয়াল এক্সামে যে এসেছিলো সেটা আমরা সলভ করব। সেট বি, আমরা আজকে সেট বি সলভ করবো। আমার কাছে সেট বিটাই এসেছে, সেট এ আসেনি, তাই ওটার কথা জানি না, বাট আমার কাছে সেট বি এসেছে। তো সেট বি আমরা সলভ করছি। ফার্স্ট কোয়েশ্চেন আমরা যদি দেখি, খুব ইজি। বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো 7 লিটার 50 মিলিলিটার। তো 7 লিটার মানে 7000 লিটার অ্যান্ড 50 মিলিলিটার মানে 7050 মিলিলিটার। সো আনসার হয়ে যাবে 7050 মিলি বা 7050 মিলি। টেবিলের মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে? কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে আমাদের দেখতে হবে। ফার্স্ট আমরা যদি 4কে দেখি, 4 আছে 3 বার আছে। 7কে যদি দেখি, একবার, দুইবার, 3 বার, 4 বার। আর বাকি কোথাও আছে 4 বার, 6 দুইবার, 3 দুইবার, 9 তো একবার আছে। তাহলে আনসার আমার 7 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 56 থেকে কত বিয়োগ করলে আনসার 17 হবে? তাহলে 56 থেকে এমন একটা নাম্বার বিয়োগ করতে হবে যেটা বিয়োগ করলে 17 আসবে। তাহলে আমি যদি 17-এ বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব। তাহলে 56 থেকে যদি আমি 17 বিয়োগ করি কত আসছে আমার? 39 আসছে, রাইট? 16 - 7 9 and 4 - 1 3, সো 39। তাহলে 56 থেকে আমি যদি 39 বিয়োগ করি আমার আনসার 17 হবে। তাহলে আনসার কী হবে? 39। পরবর্তী নমুনাটি কি হবে? দেখো এখানে আছে এবি। এবি এর পরে কি আসে? আমাদের যদি এবিসিডি পড়তে যাই, এ বি সি ডি ই এফ, ই এফ এর পরে কি হবে? জিএইচ। ওকে, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে 3 এর পরে কি? 4। তাহলে আমার আনসার হবে GH4। ক্লিয়ার? তো এটাই ছিল ফার্স্ট ফেজে, বেশি কিছু ছিল না। সেকেন্ড, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যাগুলো শুধুমাত্র মানে এক উৎপাদক থাকবে আর সেই সংখ্যাটি নিজে, ঠিক আছে, সংখ্যাটি নিজে, তাহলেই সেটা আমরা মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, লেটস সাপোজ যদি আমরা 2 দেখতে যাই, 2-এর উৎপাদক যদি করি কি 1 আর 2 আছে, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, রাইট? তো এখানে কোনটা? যেমন 21 প্রথম আছে, তো 21 মানে কি স্যার 3 × 7, তাহলে তো স্যার এখানে 2 মানে 1 এবং 21 ছাড়াও বাকি সংখ্যা আছে, তাহলে এটা হবে না। এরপর 23, তাহলে 23কে যদি আমরা দেখতে যাই, এটা শুধুমাত্র 1 আর 23 এই দুইটাই উৎপাদক আছে, আর নেই, তাহলে আমার 23ই একটা মৌলিক সংখ্যা। কারণ আমরা বলেছিলাম মৌলিক সংখ্যা কি? যেই সংখ্যাগুলোর উৎপাদক শুধু 1 হবে এবং সংখ্যাটি নিজে হবে, আর কোনো উৎপাদক হবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে আনসার কত হয়ে যাবে? আমার 23 হয়ে যাবে এখানে। ক্লিয়ার? ওকে, ফাইন। নেক্সট কি বলেছে? সঠিক উত্তরটি বাছাই করো। প্রদত্ত চিত্রে কয়টি ঘনক আছে? এই কোয়েশ্চেনটা কনফিউজিং, এরর কোয়েশ্চেন আছে, যাই হোক। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। যোগ করো 213 কিলোমিটার 14 মিটার, ঠিক আছে, 213 কিলোমিটার অ্যান্ড 14 মিটার, সরি 14 মিটার। তার সাথে যোগ করতে বলেছে 47 কিলোমিটার 500 মিটার। ওকে, তো 47 কিলোমিটার 500 মিটার। দেখো এখানে যখন আমরা লিখব 500, তাহলে এখানে অলরেডি এখানে দেখো এখানে কি আছে? এখানে দুটো ডিজিট আছে, দুটো ডিজিট, কিন্তু আমার 500-এ 3টে ডিজিট। তো তখন কি করতে হবে আমাদের? যেহেতু এটা আমরা যদি এটা লাস্টে জিরো লাগাই তাহলে কি হয়ে যাবে? লাস্টে যদি জিরো লাগাই এটা তার কি বলে মানে 140 মিটার হয়ে যাবে। তো আমরা তো সেটা পারবো না, আমি সামনে জিরো লাগাবো, এইভাবে প্লাস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা প্লাস করি কত পাবো? 415 514 মিটার অ্যান্ড 7 3 10, 7 আর 3 যোগ করলে 10 হয়, তো 4 একে 5 একে 6, 260 কিলোমিটার 514 মিটার হবে আনসার। ঠিক আছে, 260 কিলোমিটার 514 মিটার। চলো নেক্সট, শূন্যস্থান পূরণ করো। বলেছে 200 + 300 = ড্যাশ প্লাস ড্যাশ ইকুয়াল টু ড্যাশ প্লাস ড্যাশ ইকুয়াল টু, এটা আমরা করেছিলাম, আমাদের বইয়ে আছে। এখানে জাস্ট যে সংখ্যাগুলো মিসিং আছে, যেগুলো নেই সেগুলোকে বসানো। যেমন এখানে 400 আছে, এখানে 400 নেই, তাহলে এখানে 400 বসিয়ে দেব। আর এখানে 200 আর 300 আছে, এখানে নেই, তাহলে এখানে 200 বসিয়ে দেবো, এখানে 300 বসিয়ে দেবো, শেষ। এটাই আনসার।
75 পয়সা 1 টাকার কত অংশ? তাহলে আমরা জানি 1 টাকা সমান কি স্যার? 1 টাকা সমান 100 পয়সা, রাইট? হ্যাঁ স্যার, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 25 পয়সা 1 টাকার কত অংশ? স্যার 25 পয়সা 1 টাকার 1/4 অংশ, ঠিক আছে না? 1/4 হচ্ছে 25 পয়সা, তো আমার তো 35 পয়সা, সরি 75 পয়সা। তাহলে 75 পয়সা কত হবে স্যার? 75 পয়সা হবে 3/4 অংশ। কেন স্যার 3/4 অংশ? কারণ 25 আর 75-এর রিলেশন কি? 3 গুণ। তাহলে এটার সাথে এটা 3 গুণ হয়ে যাবে, তো 3 গুণ হয়ে গেলে 1/4 অংশ হবে, সরি 3/4 অংশ হবে, ঠিক আছে? ওকে, নেক্সট। 3 ঘন্টা 20 মিনিট সমান ড্যাশ মিনিট। তাহলে 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা মানে কত স্যার? 3 গুণ 60 = 180 মিনিট। ওকে, আর এখানে 20 মিনিট আছে, তো সাথে 20 মিনিট প্লাস করে দেবো, কত হয়ে যাবে স্যার? 200 মিনিট হয়ে যাবে আনসার। তাহলে আমার আনসার কী হবে স্যার? 200 মিনিট। 24-এর উৎপাদকগুলি লেখো। 24-এর উৎপাদক কীভাবে লিখব? 24 লিখবো এইভাবে, তার যা যা উৎপাদক আছে, তো সব সংখ্যার উৎপাদক 1 থাকে, যেহেতু এটা ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা, তাহলে 2 থাকবে, রাইট? 3 তো আছেই, আমরা 3-এর নাম তার মধ্যে পাই, ঠিক আছে? 4ও আছে, এটার উৎপাদক 6 আছে, 8 আছে, 12 আছে, 24 নিচে থাকবে, তাহলে এগুলো হচ্ছে তার উৎপাদক। তাহলে আমাদের উৎপাদকগুলো কীভাবে লিখবো? 1 2 3 4 6 8 12 and 24। তাহলে হয়ে গেল এতটুক। নেক্সট পার্ট দেখছি। এটা খুবই একটা সুন্দর কোয়েশ্চেন, যেটা আমরা প্রতিদিন ক্লাসরুমে আমাদের লেখা হয়। আমাদের কয়জন ছাত্র এসেছে আজকে ক্লাসে, মোট কয়জন ছাত্র এবং কয়জন অ্যাবসেন্টে এসেছে, আমরা এগুলো লিখি আমাদের ক্লাস মনিটরে লিখে, ঠিক আছে? তো এখানে আমাদের টোটাল নাম্বার দেওয়া হয়েছে যে আমার ক্লাসে ছাত্র আছে 114 জন, বা মোট ছাত্রছাত্রী 114 জন আছে। তার মধ্যে 89 জন এসেছে, 89%, মানে 89 স্টুডেন্ট প্রেজেন্ট আছে। তাহলে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত কয়জন? তাহলে আমরা কী করবো? বিয়োগ করতে হবে, ঠিক? তাহলে 14 থেকে 9 চলে গেলে কত হয় স্যার? 5 হয়। ওকে, তাহলে 10-এর থেকে 8 গেলে স্যার 2। তাহলে আমার 25 জন ছাত্র আসেনি ক্লাসে, সেটাই হবে আনসার। অনেকে যোগ করে দিয়েছে, যোগ হবে না, বিয়োগ হবে, ঠিক আছে? ওকে, ফাইন। তো কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? আনসার হবে 25 জন। নেক্সট, 1 কেজি আলুর দাম 40 টাকা হলে 7 কেজি আলুর দাম কত? এটা তো বাচ্চারার অঙ্ক। বলে হ্যাঁ স্যার, আমরা তো বাচ্চাই। 1 কেজি আলুর দাম কত স্যার? 40 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম যদি 40 টাকা হয়, তাহলে 7 কেজি আলুর দাম কত হবে? 7 কেজি আলুর দাম হবে স্যার 40 গুণ 7 টাকা। তাহলে কত হবে স্যার? 280 টাকা। আনসার কী হয়ে যাবে স্যার? 280 টাকা। চলো নেক্সট বি। তোমার কাছে 240টি মার্বেল আছে। 4 জন বন্ধু মার্বেলগুলোকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? তো তোমার কাছে মার্বেল ছিল কতটি স্যার? 240টি। তুমি এগুলোকে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে চাইছো, তোমার 4 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিতে চাইছো। তাহলে ভাগ করে দেবো মানে কি? ভাগ শব্দটা এসেছে মানে কি? ভাগ করতে হবে। তাহলে 240কে তুমি 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে যদি ভাগ করি কত হবে স্যার? 4 6 24 আমরা জানি, ঠিক? তাহলে এখানে একটা 0 যেটা নিচে নেমে যাবে, তাহলে 4 0 0। তাহলে তুমি যে সরি 4 জন, না সরি 8 জন, আই এম সো সরি, আমি অ্যাকচুয়ালি ইংলিশ আর বাংলার মধ্যে কনফিউশন হয়ে গেছি। এটা তো 8 জন হবে, আই এম সো এক্সট্রিমলি সরি। 8 জন হয়ে যাবে। আমাদের ওখানে 4 বলেনি, 8 বলেছে। ওকে, 8%। তাহলে 8 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে 3 8 24, মানে 3 8 24। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, বাস। তাহলে আমার 30 জন, সরি 30টি মার্বেল। তাহলে আমি কয়টি করে মার্বেল পাবো? 30টি করে মার্বেল আমার 8 জন বন্ধু পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন সি, বলেছে কয়টি বাহু আছে এখানে টোটাল। দেখো বাহুগুলো মানে কি? এগুলোকে বাহু বলে। যে একটা ত্রিভুজে কয়টি বাহু থাকে স্যার? 3টি বাহু। আর একটা বর্গক্ষেত্রে বা চতুর্ভুজে কয়টি বাহু থাকে? 4টি। তাহলে কয়টি বাহু হলো? 3 যোগ 4, 7টি বাহু। শেষ, ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে কমল
1/1/4 মানে 1/4 কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যায় এবং হেঁটেই ফিরে আসে, মানে যাওয়ার সময় হেঁটে গিয়েছে, আসার সময় হেঁটে আসছে, তাহলে সে মোট কত কিলোমিটার হাঁটে। তাহলে কীভাবে বের করব? ফার্স্ট তো আমাকে জানতে হবে স্যার, যেহেতু যাওয়ার সময় মানে বিদ্যালয়ে যেতে সে কতটুকু হেঁটেছে স্যার? 1/1/4 মানে 1/4 কিলোমিটার হেঁটেছে। আবার ফিরেছে যখন মানে আসার পথে, আসার সময় সে কতটুকু হেঁটেছে? আবার সেম একই রাস্তায় তো হেঁটে হেঁটে আসবে, অন্য রাস্তা তো নয়, তাহলে দুটোটাকে যোগ করে দেব। তাহলে স্যার 1/4 প্লাস 1/4 কিলোমিটার রাস্তা সে হেঁটেছে। তাহলে এগুলোকে আমরা ভাঙতে শিখেছি। কত হবে স্যার? 5/4 প্লাস মানে 4/5 অ্যান্ড এখানেও 5/4 মানে 4/5 কিলোমিটার। তাহলে এগুলোকে আমরা যোগ করাও শিখেছি। কত হবে স্যার? 10/4 কিলোমিটার। তাই এটাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। ঠিক আছে, 4 দুগুণে 8, তো 2/4, দ্যাট মিনস আমরা এটাকে এভাবেও লিখতে পারি কিলোমিটার। তাহলে 2.5 কিলোমিটার সে হেঁটেছে। ক্লিয়ার? আনসার কী হয়ে যাবে? 2.5 কিলোমিটার। চলো নেক্সট। 3 মিটার 45 সেন্টিমিটার ইকুয়াল টু ড্যাশ মিটার। 3 মিটার 45 সেন্টিমিটার, তো এগুলো আমরা বলেছিলাম, তোমরা যখন পড়েছিলে আমি তোমাদের বলেছিলাম যে যখন এমন কোয়েশ্চেন আসবে জাস্ট মাঝে পয়েন্ট বসিয়ে যাবে, 345 লিখবে আর মিটারকে সরিয়ে পয়েন্ট বসিয়ে দেবে, সেটাই হবে তোমার আনসার। ক্লিয়ার? শেষ। 9 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো 9 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি স্যার? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হবে, আমরা জানি 4 গুণ বাহু, একক, এই কথাটা তো লিখতেই হবে একক। ওকে, তাহলে 4 গুণ বাহু কত আমার এখানে? 9 সেমি বলেছে, তাহলে 9 সিএম, তাহলে 4 নং 36 সিএম। আনসার কত হবে? 36 সিএম। 1 সেমি এর 7 সমান ড্যাশ মিলিমিটার। আমরা পড়েছিলাম 1 সেন্টিমিটারের 1 সমান 1 মিলিমিটার, তাহলে আমার 7 সমান 7 মিলিমিটার হবে আনসার। শেষ। তাহলে আনসার হবে 7 মিলিমিটার। ভাগ করতে বলেছে 4224কে 4 দিয়ে, 4224 ভাগ 4, এটাকে ভাগ করতে হবে। তাহলে কি করব? 4 দিয়ে ভাগ করব 4224কে। তাহলে প্রথমে 4 একে 4, 2 নামবে, ভাগ তো যাবে না, তাহলে আরেকটা 2 নামবে, তখন এখানে 0 দিতে হবে। 4 5 20 বা 20, এখানে 2 নামবে, এই 4টা নেমে যাবে, 4 6 24। তাহলে আমার আনসার কত হবে স্যার? 1056। আনসার কত হবে? 1056, 1056। নিচের কোন অংশে কাগজ দিয়ে একটি খোলা বাক্স তৈরি করা যাবে না? আচ্ছা, এখানে দেখো এটা দিয়ে তো আরামসে খোলা বাক্স রেডি করা যাবে, কারণ এটা ওপেন পার্ট। এখানে 1 2 3 4, তার মানে এটা দিয়েও বানানো যাবে যেহেতু এটা ওপেন পার্ট। এখানে 1 2 3 1 2, হ্যাঁ এটা দিয়ে বানানো যাবে না, তাহলে এটা হবে আমার আনসার। সরি, কেটে দিলাম। অ্যাকচুয়ালি এটা হবে আমার আনসার 3। এই যে শেপটা দেওয়া আছে বা নমুনাটি দেওয়া আছে, সেই নমুনা দিয়ে আমি ওপেন বাক্স বানানো সম্ভব হবে না। নেক্সট কি বলেছে? গুণ করো 47 ইন্টু 19, 47 ইন্টু 19 গুণ করব। তাহলে খুব সহজ গুণ করা। 7 নং 63, 3 হাতে আছে 6, 4 নং 36 আর 6 কত? 42, 0, 7 একে 7, 4 একে 4, তাহলে 3 7 2 এর 9, 4 4 8, তাহলে 893 হয়ে যাবে আমার আনসার। ক্লিয়ার? নেক্সট যদি আমরা দেখি আমাদের এবার 5 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে কি আছে বলেছে, একটি মানচিত্রে 1 সেমি বাস্তবে ভূমিতে 200 কিলোমিটার, মানে আমরা যখন মানচিত্রতে তো আমাদের পুরো পৃথিবীকে দেখাতে হয়, বা আমাদের ভারতবর্ষের মানচিত্র বা আমাদের ত্রিপুরার মানচিত্র যখন আমরা ড্র করি, তখন আমরা এতটুকু জায়গার মধ্যে ড্র করি, রাইট? মানে এটা যদি আমাদের খাতা হয়, এই খাতার ভিতরেই আমি মানচিত্রটা ড্র করি।
এভাবে করে, ঠিক? তো ওটা হয়নি। আচ্ছা, আমি তোমাদের দেখানোর জন্য করতে চাইছিলাম। আচ্ছা, যাই হোক। তো তখন ওখানে অনেক ছোট জায়গা, এই ছোট জায়গার মধ্যে আমাদের ত্রিপুরাকে দেখাতে হয়, ব্যাঙ্গালোর দেখাতে হয়, দিল্লি দেখাতে হয়, আমাদের নর্থ ইস্ট পুরো ইন্ডিয়াকে দেখাতে হয়। তো যার কারণে এই ছোট জায়গাটার মধ্যে আমি পুরো ইন্ডিয়াকে দেখাতে হয় বা আমার ত্রিপুরাকে শুধু দেখাতে হয়। তো তখন কি করতে হয় আমার, যে আমার ত্রিপুরা তো অনেক বড় বা ইন্ডিয়া তো অনেক বড়, সেটাকে এই ছোট্ট জায়গার মধ্যে নিয়ে আসতে হয়। তখন কি করে, স্কেল কমিয়ে, আমরা এগুলোকে বলি কি স্কেল কমিয়ে দেওয়া। তখন আমরা 1 সেন্টিমিটার সমান, এমন ওখানে যেমন নিয়েছে 200 কিলোমিটার, এমন নিয়ে নিই। 200 কিলোমিটার বা 500 কিলোমিটার বা 600 কিলোমিটার বা 1000 কিলোমিটার এমন নিয়ে নিই। তখন আমার প্রশ্ন হচ্ছে, স্যার 1 সেন্টিমিটার সমান যদি 200 কিলোমিটার হয়, তাহলে 5 সেন্টিমিটার সমান কত হবে? তো ইজি, 1 সেন্টিমিটার সমান যদি 200 কিলোমিটার হয়, স্যার 5 সেন্টিমিটার সমান নর্মালি আমরা যেটা জানি 5 দিয়ে গুণ করে দেব, তাহলে 1000 কিলোমিটার। ক্লিয়ার? আনসার হয়ে যাবে 1000। নেক্সট কোয়েশ্চেন, একটি দেশলাই বাক্সের দাম 0.50 টাকা হলে 50টি দেশলাই বাক্সের দাম কত? তাহলে একই কাজ, একটি বাক্সের দাম 0.50 টাকা, তাহলে 50টি বাক্সের দাম কত হবে? 50 গুণ 0.50 টাকা, তাহলে 50-এর সাথে গুণ করতে হবে, 50 গুণ 50, 0.50। তাহলে আমরা যদি এটা করি, আমরা কী পাবো? 2500 মানে 25, রাইট? তাহলে 25 টাকা পাবো। একটির দাম যদি 0.50 টাকা হয়, তাহলে দুটির দাম 1 টাকা, তাহলে 50টির দাম কত হবে? 25 টাকা হবে, রাইট? ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে 1 হংকং ডলার সমান 7.13 টাকা, তাহলে 50 হংকং ডলার সমান কত হবে? তাহলে একই কাজ, গুণ অঙ্ক করতে হবে। 1 ডলার সমান কত আছে স্যার? 7.13 টাকা বা 7.13 টাকা। 50 হংকং ডলার সমান কত হবে? তাহলে 7.13-র সাথে আমি 50 গুণ করে দেব, তাহলে গুণ করো, 7.13 গুণ 50, তাহলে 0.000, 3 5 15, 5 হাতে আছে 1, 5 একে 5, 1 6, n 5 7 35। তাহলে আমি যখন এখানে যোগ করব, 0 5 6 5 3, 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 356.50 টাকা হয়ে যাবে। ক্লিয়ার? বলা হচ্ছে বর্গাকৃতির একটি বাগানের চারদিকে বেলার দৈর্ঘ্য 36 মিটার, তাহলে এক পাশের দৈর্ঘ্য কত? তাহলে খুব সহজ, আমরা 4 দিয়ে ভাগ করে দেব, 36 ভাগ 4, কারণ 4টি কিনারা থাকে, তার 4টি বাহু থাকে, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা 9 পাবো, 4 নং 36, তাহলে আনসার হয়ে যাবে 9 মিটার। এরপর কি বলেছে, 36টি কাজু বরফিতে 1 কেজি হয়, তাহলে 11 কেজিতে কয়টি কাজু বরফি থাকবে? তাহলে খুব সহজ, 1 কেজিতে কাজু বরফি থাকছে 36টি, তাহলে 11 কেজিতে কয়টি থাকবে? গুণ করে দেব, 36 গুণ 11, তাহলে আমার আনসার কত আসবে? এতটি। তাহলে গুণ করলে আমার কত হবে? 36-এর সাথে যদি আমরা 11 গুণ করতে যাই, তাহলে আমরা 396টি কাজু বরফি পেয়ে যাব। কীভাবে স্যার? দেখো, 36-এর সাথে 11 গুণ করো, 6 কে 6, 3 কে 3, 0, 6 কে 6, 3 কে 3, সো 693, 396টি। ক্লিয়ার? বি নাম্বার, একটি বাগানের মালি 458টি আপেল গাছ কিনেছিল, তো প্রতি সারিতে 15টি গাছ লাগাতে চান, তাহলে তিনি কয়টি সারিতে সবগুলো গাছ লাগাতে পারবেন, কয়টি গাছ বাকি থাকবে? তার কাছে গাছ ছিল 458টি, সে একটি সারিতে 15টি করে গাছ লাগাচ্ছে, মানে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি 3 15 45, এখানে 8 থেকে যাচ্ছে, তো এটা তো ডাইরেক্ট দুটো সংখ্যার পরে আসছে, যেহেতু এটা দুটো সংখ্যা দিয়ে ভাগ করছে, এখানে 3টে সংখ্যা, তাহলে এখানে অবশ্যই একটা 0 হবে,
তাহলে আমার হলো কি স্যার 30টি সারি আর আমার বাকি থাকবে কয়টি, মানে রিমাইন্ডার মানে ভাগশেষ, এটাকেই তো আমরা ভাগশেষ বলি। তাহলে বাকি থাকবে 8টি। বোঝা গেছে? চলো নেক্সট। ষড়ভুজের বাহু সংখ্যা কয়টি? 6টি হয়। ষড়ভুজ মানে 6টি বাহুযুক্ত যে কোনো চিত্র, সেটাকে আমরা ষড়ভুজ বলি। তো সেখানে 6টি হবে। নেক্সট কি আছে? বিবৃতি, অ্যাসারশন অ্যান্ড রিজন। বলেছে 5 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ ঠিক, কারণ 5 গুণ 5, 5 5-এ 25। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, হ্যাঁ এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক। তাহলে আমরা কি লিখব? এখানে যে ক্ষেত্রফলটা বের করেছি সেটা এই সূত্র দিয়ে বের করেছি। তাহলে প্রথম কথাটা তো সে ঠিক, এবং তার যে কারণটা দেখিয়েছে সেটাও ঠিক, এবং তাদের সঠিক ব্যাখ্যা। তাহলে আমাদের যে অপশন হয়ে যাবে, অপশনগুলো কোথায় দিয়েছে? অপশন কোথায় কোথায় অপশন? আচ্ছা, এগুলো অপশন। তাহলে এখানে আমার প্রথমটার জন্য অপশন কি হবে? এ এবং আর উভয় সত্য, এবং আর হলো একটি সঠিক, আর হলো এ এর সঠিক ভেক্টর। হ্যাঁ, তাহলে আমার বি এর জন্য আনসার সি, বি এর জন্য 1 নম্বর আনসারটা হয়ে যাবে, কারণ যে বিবৃতিটা দিয়েছে সেটা তো সত্যি, এবং বিবৃতি বের করেছে কি সূত্র দিয়ে? এই সূত্রটা দিয়ে, যেটা কারণটা দিয়েছে। তাহলে দুটোই সত্যি এবং সঠিক ব্যাখ্যা করেছে, তাহলে হ্যাঁ। নেক্সট সি যদি দেখি, 60% সমান 0.6। আচ্ছা, আমরা জানি 60% মানে কি, যে 60/100। 60কে 100 দিয়ে ভাগ করলে 0.6 আসবে। ঠিক স্যার। 1% সমান 0.01। ইয়েস, 1কে 100 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তো আমি 0.01 পাবো। এবার তার সঠিক ব্যাখ্যা কিনা সেটা দেখতে হবে। এটার সাথে যদি আমি 60 গুণ করে দিই তাহলে কত পাবো? হ্যাঁ, 0.6 পাচ্ছি। তার মানে হ্যাঁ, সঠিক ব্যাখ্যা। তার মানে এখানেও আনসার এটাই হবে। তাহলে দুটো ক্ষেত্রে এখানেও 1 নম্বর আনসার হবে, এখানেও 1 নম্বর আনসার হবে। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে একটি ডিমের দাম 2.5 টাকা, তাহলে 1.5 ডজন ডিমের দাম কত? ওকে, একটি ডিমের দাম, আগে 1.5 ডজন ডিম বের করো। 1 ডজন সমান কয়টি? 1 ডজন সমান 12টি ডিম, আমরা জানি। তাহলে 1.5 ডজন, 1.5 মানে কত স্যার? 1.5, মানে 1.5 ডজন সমান, মানে 1 আর অর্ধেক, বা আলাদা করে করতে পারো, এভাবেও করতে পারো যে 1 ডজন সমান এত হলে 1.5 ডজন সমান কত? হাফ ডজন। হাফ ডজন সমান 6টি হবে অর্ধেক, তাহলে টোটাল কত হবে? 18টি। তাহলে 18টি ডিম, ঠিক। তাহলে আমার এখানে কত? 18টি ডিম, 18টি ডিম হচ্ছে, যেখানে আমরা কিনেছি 18টি ডিম। তাহলে একটি ডিমের দাম কত হলো স্যার? একটি ডিমের দাম হলো 2.50। 2.5 টাকা মানে কত? 2.5, মানে 2 টাকা এবং অর্ধেক, তো 2.50 টাকা। আমার তো 18টি ডিম কিনেছি, তাহলে 18টি ডিমের দাম কত? 2.50 গুণ 18 টাকা। তাহলে 2.50 ইন্টু 18। 8 শূন্য শূন্য, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 8 2 16, 4 20, শূন্য, 1 শূন্য শূন্য, 5 1 5, 2 1 2, তাহলে 0 0 5 4, দুইটি ঘর আগে আছে, তাহলে 45। তাহলে আনসার হবে 45 টাকা। বুঝতে পেরেছ? তাহলে আমার উত্তর কত হবে? 45 টাকা। অমল তার রান্নাঘরের মেঝেটি সবুজ রঙের টালি দিয়ে ঢাকতে চায়। টালির প্রতি কিনারা এত সেন্টিমিটার, রান্নাঘরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে কয়টি টালি লাগবে? আমরা করিয়েছিলাম এমন টাইপের অঙ্ক। তো ফার্স্ট হচ্ছে আমাদের রান্নাঘরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কী করে বের করি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আমার? 220 সেন্টিমিটার। প্রস্থ কত? 180 সেন্টিমিটার। স্কয়ার হয়ে যাবে, যেহেতু আমাদের এটা ক্ষেত্রফল। তাহলে 220-এর সাথে 180 গুণ করব, তাহলে 0 0 0 0, 8 শূন্য শূন্য, 8 2 16, 8 2 16, 1 17, দুটি শূন্য দেব,
একে 0 0, 2 একে 2, 2 একে 2, দেখো তাহলে 0 0 6, সাথে 2 এর 9, 2 একে 3, তাহলে 396 আর সাথে দুটি 0 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, মানে কত আমার 39,000 মানে 39,600 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল আমার ক্ষেত্রফল রান্নাঘরের। এবার টালির ক্ষেত্রফলটা বের করতে হবে। টালির ক্ষেত্রফল, টালি যেহেতু প্রতিটি 10 সেন্টিমিটার করে আছে, তার মানে কি এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের সূত্র কি বাহু গুণ বাহু। তাহলে বাহু কত স্যার, 10 গুণ 10 ইকুয়াল টু 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কয়টি টালি লাগবে? টালির সংখ্যা আমি যদি দেখতে যাই, টালির সংখ্যা কিভাবে হবে? টালির সংখ্যা হবে এইভাবে যে রান্নাঘরের ক্ষেত্রফল যেটা 39600 আর টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে ভাগ করলে দুটো দুটো কেটে যাবে, তাহলে থাকবে শুধু 396টি টালি আমার লাগবে। তাহলে এখানে উত্তর কত হবে? 396। এটা ডাইরেক্ট বইয়ের অঙ্ক। আচ্ছা দেখো, এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক বলেছে 1780 সালের পর অস্ট্রেলিয়ায় খরগোশের সংখ্যা প্রতি বছর কীভাবে বৃদ্ধি হয়েছিল তার নিচের তালিকা দেখানো হয়েছে। শুরুতে 10টি ছিল, প্রথম বছর 18টি হয়েছে, দ্বিতীয় বছর 32টি, তৃতীয় বছর 58টি, চতুর্থ বছর 108টি। ভালো কথা। বলেছে 6 বছর পর খরগোশের সংখ্যা কার কাছাকাছি ছিল? কত বছর পর খরগোশের সংখ্যা 1000 অতিক্রম করবে? আমাদের বের করতে হবে। কিভাবে বের করব দেখো, প্রথম বছর ছিল 10, পরের বছর কি হয়েছে, এটার সাথে ডাবল যদি আমি করি কত হবে? 20, এর থেকে 2 বিয়োগ করে দাও, কত হবে? 18। দেখো পরের বছর 18 এসেছিল, ফাইন। এই যে 18টা আছে, সেই 18-এর সাথে আমি যদি আবার 2 গুণ করি কত হবে স্যার? 36। 36 থেকে আবার 2 বিয়োগ করে দাও, কত হবে স্যার? 34। দেখো পরের বছর সরি এখানে আমাদের তো 34 নয় 32 আছে, তাহলে 32 হলে আমাদের 4 বিয়োগ করতে হচ্ছে, তাহলে 36 - 4 কত? 32। ঠিক আছে, ওকে নেক্সট। এবার এই 32, দেখো এখানে 32 আছে, ওকে এই 32-এর সাথে আমি যদি আবার 2 গুণ করি, 32 দুগুণে কত? 4 64, 64। 64 থেকে এখানে দেখো, এখানে 2 বিয়োগ করেছিলাম, এরপর 4, এরপর কত বিয়োগ করবো? 6। 6 বিয়োগ করলে কত হবে? 58। 58, দেখো তোমার এখানে 58 আছে কি না? হ্যাঁ 58 আছে। এবার এই 58-এর সাথে আবার কি করব? 2 গুণ করব। 58 গুণ 2 কত হবে? 58-এর সাথে 2 গুণ করলে 116। তাহলে এখানে যদি 6 বিয়োগ করেছি, এখন বিয়োগ করব 8, 2 2 করে বাড়ছে, তাহলে 116 থেকে 8 বিয়োগ করলে কত? 108। তাহলে দেখো এখানে 108 আছে, এটা 4th ইয়ার, 4 বছর। তাহলে 5 বছরের সময় কী হবে? এর সাথে আবার 2 গুণ হবে, 108 গুণ 2 কত হবে? 216। 216 থেকে কত বিয়োগ হবে? এখানে 8 বিয়োগ করেছি, তাহলে 10 বিয়োগ হবে, তাহলে আনসার কত হবে? 206। তাহলে 5th ইয়ার যে 5 বছর, 5 বছরের সময় কত হবে? এটা 206। আমার তো 6 বছরের কথা বলেছে, তাহলে 6 বছরে কি করতে হবে? 6 বছরের সময় হবে 206-এর সাথে আবার 2 গুণ করব, তাহলে 412 হবে। আর এখানে 10 বিয়োগ করেছি মানে কত? এখানে 12 বিয়োগ করব, তাহলে আনসার কত আসবে? 400। তাহলে আমার দেখো 4 বছরের সময় আমার আনসার কি হচ্ছে? 6 বছরের সময় 400, তাহলে আনসার হবে বি, 400। ঠিক আছে, 400 কত বছর পর 1000 অতিক্রম করবে? তাহলে আমাকে করে দেখতে হবে। এখন 400 আছে, এটা 6 বছরের সময়। 7 বছরের সময় কত হবে? 400 গুণ 2 মানে 800, মাইনাস করব কত? এখানে 12 করেছি মানে এখানে 14 করব, তাহলে কত হয়ে যাবে? আমার হয়ে যাবে এখানে 10-এর থেকে 4 গেলে 6, আর এখানে আমার কত আছে এখন? 9-এর থেকে 1 গেলে 8, 7 786। ঠিক আছে, ওকে। তাহলে 8 বছরের সময় কত হবে? 786-র সাথে আবার 2 গুণ করব, কত হবে? 6 দুগুণে 12। আমার করার দরকার নেই, দেখো এখানে 700 ডাবল কত? 1400, মানে 1000 পেরিয়ে গেছে। তাহলে আমার 8 নাম্বার বছরে 1000 থেকে বেশি হবে। তাহলে আমার কত এখানে? কত বছর? 8 বছর। ঠিক আছে, 8 বছরে যখন হবে বা 8 বছর পর সেটা 1000 পেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে নেক্সট।
যদি একটি পাড়ায় 135 জন লোক বাস করেন এবং প্রত্যেকে প্রতিদিন 7 গ্লাস জল পান করেন, তবে 1 বছরে তারা কতটুকু জল পান করবে? খুব ভালো প্রশ্ন। কি করতে হবে দেখো, 135 জন লোক থাকে, প্রত্যেকে প্রতিদিন, তাহলে একজনে জল পান করছে কত? 7 গ্লাস, 7 গ্লাস। ওকে, প্রত্যেকে প্রতিদিন 7 গ্লাস জল পান, তাহলে 135 জনে কতটুকু খাবে? 135 জনে জল পান করবে 135 গুণ 7, তাহলে গুণ করতে হবে। 5 7 35, 5 হাতে আছে 3, 3 7 21, 3 24, 4 হাতে আছে 2, 7 7, 2 9, তাহলে 945টি গ্লাস তারা ডেলি পান করছে ওখানে। কিন্তু আমাকে তো বছরে বের করতে বলেছে, এটা তো আমার একদিনের বের হলো, তাহলে একদিনে এত হলে 30 দিনে করা যায়, বা ডাইরেক্ট আমরা 365 দিন দিয়েও করতে পারি। ঠিক আছে, 1 বছর আমরা 30 দিন দিয়ে করি, তাহলে একদিনে যদি 945 গ্লাস হয়, তাহলে আমি 1 মাসে বের করব। 1 মাস মানে কত? 30 দিন, আমরা তো সেটা জানি। তাহলে 945 গুণ 30 গ্লাস, তাহলে 945-এর সাথে 30 গুণ করলে কত হবে? 0, 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12, 1 13, 3 9 27, 1 28, তাহলে আমার আনসার হয়ে যাবে 28350 গ্লাস। তাহলে এতটা গ্লাস তারা এক মাসে পান করছে, তাহলে 1 মাসে যদি এত গ্লাস হয় কত? 28350, তাহলে আমার 12 মাস, 1 বছরে 12 মাস আমরা জানি, তাহলে 12 মাসে কী হবে? 28350 ইন্টু 12, তাহলে এটার সাথে 12 গুণ করতে হবে। দেখো, 2 0 0, 5 2 10 0, হাতে আছে 1, 3 2 6, 1 7, 8 2 16 6, হাতে আছে 1, 2 2 4, 1 5, 0 1 0 0, 5 1 5, 3 1 3, 8 1 8, 2 1 2, তাহলে সবগুলো যোগ করে দেব। তাহলে 0 0 7 5 12 2, হাতে আছে 1, 6 4 10, হাতে আছে 1, 8 5 13, 1 14 4, হাতে আছে 1 3, তাহলে 340,200 গ্লাস তারা বছরে জল পান করে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে আমার কি বলবো আনসার? যে স্যার 3,40,200টি গ্লাস তারা জল পান করেছে। ওকে, বলেছে 100টি একই রকম 1 টাকার মুদ্রার ওজন 485 গ্রাম, তবে 1000টি মুদ্রার ওজন কত হবে? খুব ইজি প্রশ্ন। 100টি মুদ্রার দাম কত স্যার? ওজন 485 গ্রাম। 100টি মুদ্রার ওজন 485 গ্রাম, তাহলে আমার 1000 না 10,000টি, তাহলে আমার এখানে 10,000টি মুদ্রার ওজন কত হবে? তাহলে কি করতে হবে? আমরা ডাইরেক্ট করতে পারি বা ভেঙেও করতে পারি। একটি মুদ্রা, আচ্ছা একটি করে আগে দেখাই, তোমাদের এখনও বুঝবে না তোমরা। আমি আগে একটি মুদ্রার দাম বের করব। একটি মুদ্রার দাম বের করতে কি করতে হবে? 485কে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, এত গ্রাম। চলো, এবার আমাকে বলেছে কি 10,000টি, তাহলে একটি যখন আমি জেনেছি, এখন যে কোনো সংখ্যায় আমি বের করতে পারবো। 485 ভাগ 100 গুণ 10,000, ঠিক আছে, এত গ্রাম। তাহলে এখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য কেটে দেবে, তাহলে থাকছে 4 8 5 2টি শূন্য গ্রাম। তাহলে এটা হবে আমার উত্তর। কত? 48500। ক্লিয়ার? এবার দেখো 9 নাম্বার কোয়েশ্চেন। 9 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? বছরে কোনো একদিনে বিকেলের 3টায় ভারতের বিভিন্ন শহরের তাপমাত্রা এখানে দেওয়া হয়েছে। খুব ভালো কথা। এবার আমাদের কি বলেছে? কলকাতার তাপমাত্রা চেন্নাই থেকে কত কম। তাহলে কলকাতা কোথায়? এটা। চেন্নাই কোথায়? এখানে। তাহলে অবভিয়াসলি আমরা দেখছি কলকাতার তাপমাত্রা কম আছে। কত কম আছে? বিয়োগ করতে হবে।
29.9 মাইনাস 26.6, তাহলে 9 থেকে 6 গেলে 3 থাকে, আমরা জানি 9 থেকে 6 গেলে 3, তাহলে 3.33 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রা কম আছে। কোন স্থানে তাপমাত্রা সবচেয়ে বেশি, কোন স্থানে কোথায় সবচেয়ে বেশি আছে দেখো, 35 এখানে মানে মুম্বাইতে সবচেয়ে বেশি তাপমাত্রা আছে, ঠিক আছে। এবং কোন স্থানে সবচেয়ে কম, কোথায় সবচেয়ে কম, এখানে মানে শ্রীনগরে সবচেয়ে কম তাপমাত্রা আছে 8.1 ডিগ্রি সেন্টিগ্রেড। দুই তাপমাত্রার পার্থক্য মানে বিয়োগ করতে হবে, তাহলে মুম্বাই আর শ্রীনগরের তাপমাত্রার পার্থক্য, মুম্বাই কত 35.1 আর শ্রীনগর হচ্ছে 8.1, তাহলে বিয়োগ করে দেব 0.8 সাথে মানে 15 থেকে 8 গেলে কত 7, ঠিক আছে, 8 7 15 হয়, তাহলে 15 থেকে 8 গেলে 7 আর এখানে 2, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হবে আনসার। ওকে ফাইন, নেক্সট। তাহলে এই পেজটা শেষ হয়ে গেল এবং আমরাও প্রায় লাস্টের দিকে চলে এসেছি। বলেছে ভাগ করো, 432 ভাগ 18, 432কে আমি 18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 432 লিখবো, এখানে 18 লিখবো, তাহলে 18 দিয়ে কয়বার যাবে, 4 10 40 4 32, 3বার হবে না, 2বার, 18 দুগুণা 36, তাহলে যদি 2বার যায় 18 দুগুণা 36 হয়, বিয়োগ করতে হবে, রাইট। তাহলে 13 থেকে 6 গেলে কত 7, তাহলে এখানে 2 নেমে যাবে, তাহলে আমার 4বার যাবে 72, 18 4 কত 72, ঠিক আছে। তাহলে আমার আনসার কত হলো 24, আনসার কত হবে 24। এরপর বলেছে 165 সাথে 365 গুণ করতে, তাহলে 365 গুণ 165, 165 সাথে 365 গুণ করতে বলেছে, তাহলে গুণ করবো 5 5 25, 5 হাতে আছে 2, 5 6 30, 2 32, 2 হাতে আছে 3, 3 5 15, 3 কত 18, 0, 5 6 30 0 হাতে আছে 3, 6 6 36 আর 3 39, 9 হাতে আছে 3 অ্যান্ড 3 6 18 আর 3 কত 21, ঠিক আছে 0, 5 একে 5, সরি দুটো 0 হবে তো এখানে 3 লাইন, 5 একে 5, 6 একে 6, 3 একে 3, তাহলে 5 2 8 আর 9, 8 5 কত 13, 13 আর 9 কত 22, 22 2 হাতে আছে 2, 2 2 4, 4 আর 6 10 হাতে আছে 1, 3 2 5 1 6 60, তাহলে আনসার কত হবে 60225 মানে 60,000, আনসার কত হবে 60225, 60,225, ঠিক আছে। এবার একটা কেস স্টাডি দিয়েছে, তাও আমাদের বই থেকেই দিয়েছে, যে রাজ্য সরকার কৃষকদের সাহায্যের জন্য গরু দিয়েছিল। কমলা মাসিও একটি গরু পেয়েছিল, গরুটির দাম ছিল 17,500 টাকা, তাকে 5,500 টাকা দিতে হয়েছিল, বাকি টাকা সরকার বহন করেছে। খুব ভালো কথা, সরকার কত টাকা গরুটির জন্য খরচ করেছিল, তো গরুটির দাম ছিল 17,500 টাকা, ঠিক, তার মধ্যে যে কমলা মাসি সে দিয়েছে 5,500 টাকা, তাহলে বিয়োগ করে দেবো, বাকি টাকা সরকার দিয়েছে, 0 0 0 12, তাহলে 12,000 টাকা আমাদের সরকার দিয়েছে, মানে গভর্নমেন্ট ওকে দিয়েছিল। গরুটি প্রতিদিন 8 লিটার করে দুধ দেয়, এক মাসে কত লিটার দুধ দেবে, তাহলে একদিনে দুধ দিচ্ছে 8 লিটার, রাইট। তাহলে 30 দিনে, এক মাস মানে তো 30 দিন, তাহলে 8 গুণ 30, তাহলে কত 240 লিটার দুধ দেবে, তাহলে আনসার কত হবে 240।